হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। কম্পেয়ার করবো 2025 হন্ডা অ্যাক্টিভা 125কে উইথ ইটস ওল্ডার ভার্জন। এবার কম্প্যারিজনটা কেন? বিকজ দুটোই কিন্তু স্কুটার এখন ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবল অ্যান্ড অনেকটা অ্যামাউন্টে আছে। বিকজ পুরোনো মডেলটা অলরেডি অনেকটাই এখনও বাজারে পাওয়া যাচ্ছে অ্যান্ড দেন নতুন মডেলটাও এখানে লঞ্চ হয়েছে। সো একটা এখানে একটা কমন কনফিউশন যে পুরোনো মডেলটা কিনা ঠিক হবে নাকি নতুনটা, দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আছে, এই যে ব্যাপারটা কনফিউশনটা এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো। আপনাদের বলবো আমি পুরোনোটার থেকে নতুন মধ্যে কী কী ডিফারেন্স আছে, অ্যান্ড দেন ভিডিও এন্ড পর্যন্ত এটাও ক্লিয়ার করার চেষ্টা করবো যে আপনাদের জন্য পুরোনোটা এখনও কিনা ঠিক হবে নাকি টাকা বেশি পে করে নতুনটাতে যাওয়া ঠিক হবে। ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করবো। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হন্ডার প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর কী কী ডিফারেন্সেস আছে জানার আগে সবথেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন কি আপনাদের দেখিয়ে দিই, নতুন যে 2025-এর যে মডেলটা অ্যাক্টিভা 125-এর, ওখানে কিটা আমরা এরকম পাচ্ছি। খুব একটা আগের থেকে কিন্তু চেঞ্জ আপনি এখানে বুঝতে পারবেন না। কি স্লটটাতে এটাকে এখানে ইনসার্ট করব, এটাকে অন করে দিই, অ্যান্ড দেন পুরোনো যে মডেলটা আছে 2024-এ, সেখানে যদি আসি এরকম একটা কী পাচ্ছি। এখানেও দুটো মডেলের মধ্যে কিন্তু এমন কিছু তফাৎ আমি বুঝতে পারছি। দুটোকে অন করে দিলাম, আর এবার এখানে 7 থেকে 8টা বড় যে চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে কথা বলি। শুরু করি উইথ ফ্রন্ট ভিউ। দেখুন, দুটোতেই যদি আমি দেখি, এখানে এই যে ভাইজার, এখানে একটু এইচ শেপটা এসছে হন্ডার বলতে পারেন অনেকটা, অ্যান্ড এখানে এই ক্রোম এলিমেন্টের ইউজ করা হয়েছে সো দ্যাট প্রিমিয়ামনেসের জন্য আমরা বাড়ানো যায়। অ্যান্ড দেন এখানে এই যে ভাইজারটা দেখছেন, পুরোনো মডেলে আসলে এখানে কিন্তু ভাইজারটা ডেফিনেটলি চেঞ্জ। অ্যান্ড দেন এখানে যদি হেডল্যাম্প দেখেন, দুটো বাইকের মধ্যে কিন্তু এলইডি হেডল্যাম্প আছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে শেপটা সেটা কিন্তু এখন এই নতুন মডেলটাতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফ্রম ইটস আউটগোয়িং মডেল। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট যে আপনি চেঞ্জ পাবেন, মানে ফ্রন্ট ভিউতে দুটো চেঞ্জ আপনারা পেয়ে গেলেন। নেক্সট যে চেঞ্জ পাবেন, দেখুন আগের মতন এখনও এখানে এই প্যানেলটাকে ফাইবার অ্যান্ড দেন এই প্যানেলটাকে মেটালিক রাখা হয়েছে, কিন্তু এখন নতুন এই যে মডেলটাতে এখানে কিন্তু এই প্যানেলটাকে কিন্তু ফাইবারে করা হয়েছে, যেটা কিন্তু আগে আমরা এখানে মেটালিক পেতাম। এখানেও এই একটা চেঞ্জ। আচ্ছা, এরপরে এখানে দেখুন অ্যাক্টিভায় যে লেখা আছে এটা কিন্তু একটু পেছনের দিকে আছে, কিন্তু এখানে অ্যাক্টিভাটা কিন্তু একটু সামনের দিকে পাচ্ছি। সো এটাও একটা চেঞ্জ। দেন এই যে পোর্শনটা যদি দেখেন, দুটোর মধ্যে কিন্তু এখানে ডেফিনেট একটা এখানে চেঞ্জ আছে। দেন আপনার বলবো এই যে সাইড প্যানেলটা বেসিক্যালি বলতে চাইছি, দেখুন এই দুটো একসাথে দেখতে আপনি বুঝতে পারবেন এই যে কাটসগুলো আছে হালকা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। সো এটা একটা ব্যাপার। আচ্ছা, এরপরে যদি আপনাদের বলি নেক্সট চেঞ্জ, সেটা হচ্ছে আমরা এখানে আগে কিন্তু কোনো রকমের এখানে মোবাইল চার্জিং পোর্ট পেতাম না। এই যে এখন কিন্তু বলতে পারেন SP 125-এর মতন এই সি টাইপ মোবাইল চার্জারটা কিন্তু আমরা এখানে এই নতুন 125 অ্যাক্টিভ 125 2025 মডেলে কিন্তু পাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা নেক্সট চেঞ্জ সবথেকে বড়, আগে কিন্তু আমরা বলতে পারেন যে সেমি ডিজিটাল মিটার কনসোল পেতাম। এবার এটার ব্যাপারে একটুখানি আপনাদের সাথে আমি ডিসকাশন করি। অন করলে, আচ্ছা একবারে অফ করে অন করি, এই যেখানে এটা পুরো একটা সোয়াইপ যাচ্ছে, ঠিক আছে। এখানে পুরোপুরি আপনি এই যে স্পিডোমিটারটা বলতে পারেন অ্যানালগ ছিল, তারপর এখানে কি পাচ্ছেন, টাইম দেখাচ্ছে, ওডোমিটার অ্যান্ড দেন ফিউল গেজ সেন্সার, আর তারপরে এই বাটনটা যদি প্রেস করেন ট্রিপ একটাই দেখাচ্ছে, কিলোমিটার্স পার লিটার, অ্যান্ড দেন অ্যাভারেজ কত সেটা দেখিয়ে দিচ্ছে, অ্যান্ড দেন রেঞ্জ যতটা ফিউল আছে ভেতরে তার হিসেবে কতটা যাবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই একটা ব্যাপার ছিল সেমি ডিজিটাল। অ্যান্ড এখন যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু কমপ্লিটলি ডিজিটাল ব্যাপারটা চলে এসছে। এটাকে আপনাদের সাথে আমি ডিসকাশন করি। মোটামুটি SP 125-এর মতন এখানে যখন অন করছেন হন্ডায় লোগোটা আসছে, এই যে, অ্যান্ড দেন এখানে পুরোপুরি এটা বলতে পারেন একটা TFT কালারফুল ডিসপ্লে আপনারা এখানে পাচ্ছেন। এখানে ট্যাকোমিটার টেস্ট, যেটা কিন্তু আপনারা ওখানে দেখতে পাচ্ছিলেন না। সো এটা একটা এখানে চেঞ্জ বলতে পারেন। স্পিডোমিটার এসছে, তারপরে এখানে জয়স্টিক এসছে এটাকে টগল করার জন্য, অ্যান্ড দেন লেফটের যদি আপনি এখানে প্রেস করেন ফিউলের সাথে সাথে কতটা রেঞ্জ আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এখানে শো করিয়ে দেবে। এখন ফিউল যেহেতু ভেতরে নেই ওই জন্য রেঞ্জটা দেখাতে পারছে না। অ্যান্ড দেন আপনি যদি দেখেন এখানে কিলোমিটার্স, ট্রিপবিটাকে আপনি এখানে রিসেট করতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি আপনি সেটিংসে যান, ফাংশনে গেলে ট্রিপে অটো রিসেট, দেন ইকো ইন্ডিকেটার, এগুলো আপনারা পাবেন। ডিসপ্লেতে যদি যান, ডিসপ্লে টাইপটাকে দেখুন বারে করা আছে। সিম্পলে করলে কী হবে, ট্যাকোমিটারটা সরে যাবে, ঠিক আছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সিম্পলে করলে ট্যাকোমিটারটা এই যে এখান থেকে ট্যাকোমিটারটা এবার সরে গেছে। আচ্ছা, এরপরে যদি দেখেন এটা ডিসপ্লে টাইপটাকে বারে করে রাখলে আমার মনে হয় বেটার, বিকজ একটু স্পোর্টি ব্যাপারটা পাওয়া যাবে। ব্রাইটনেসে যদি যান অটো বা ম্যানুয়াল, অটোতে সেট করে রাখলে বেটার, আপনি আপনার ব্রাইটনেসটা অ্যাডজাস্ট হবে। থিমে যদি দেখেন এখানে লাইট যদি ডার্ক করি তাহলে কী হবে সেটাও দেখে নিন।
এই যে ডার্ক করলে যখন ভিতরে যেহেতু অন্ধকার হয়ে আছে, এটা এখন অন্ধকার মানে এখানেও ব্যাপারটা একটু ব্ল্যাক টাইপের হয়ে যাচ্ছে থিমটা। অ্যান্ড দেন এখানে যদি দেখেন, আমার মনে হয় থিমটাকে আমি এখন লাইটে সেট করে রাখি, তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। অ্যান্ড দেন ফেভারিট ইনফরমেশনে যদি যান, টোটাল ইনস্ট্যান্টেনিয়াস কনজামশন, দেন ট্রিপ এ, ট্রিপ বির, আচ্ছা ইনস্ট্যান্টেনিয়াস কনজামশনটাকে এখানে আমি টিক করেই রাখি। ট্রিপে অ্যাভারেজ কনজামশন, ঠিক আছে, ফর ট্রিপ বি, অ্যাভারেজ স্পিডে সবগুলো দেখাবে। আচ্ছা এরপরে জেনারেলে যদি যান, এখানে ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবেন। অ্যান্ড দেন ইউনিটে গেলে আপনি এখানে কিলোমিটার্স পার লিটার পেয়ে যাবেন। রিস্টোর ডিফল্ট করলে, যখন মোবাইলে আমরা করি, সব আগের মতন সেটিংসগুলো চলে আসবে। আচ্ছা তারপরে যদি সার্ভিসে যদি দেখেন, মেনটেনেন্সে এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পিরিয়ডিক মেনটেনেন্স, ঠিক আছে। আচ্ছা এরপরে অয়েল চেঞ্জ, এইসব ব্যাপারগুলো আপনাদের দেখিয়ে দেবে। অ্যান্ড দেন ব্যাটারি ভোল্টেজ কত আছে। তারপরে যদি সিস্টেম ইনফরমেশনে যান, সার্ভিস বলতে পারেন সফটওয়্যার যে ভার্জন, সেটার ব্যাপারে এখানে দেখাবে। আচ্ছা এটার বাদে আপনি যদি দেখেন, তাহলে আর কিছুখানে চেঞ্জ, যেরকম এই যে জয়স্টিক এসছে, যেটা আপনারা আগে পাচ্ছিলেন না, কিন্তু তার বাদে যদি দেখেন হাই বিম, লো বিম, পাসওয়ার্ডের সুইচ কিন্তু আপনারা আগেও এখানে কিন্তু পাচ্ছেন। সো এটা কিন্তু খুব একটা চেঞ্জ নেই। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন এই টার্ন সিগন্যালগুলো আগেও এরকমই পাচ্ছিলাম। অ্যান্ড হর্ন যথেষ্ট বলতে পারেন ভালো, আর এখন ক্লোজ স্পেস সেহেতু আরও বেশি বাজছে, কিন্তু আগের মতনই পাচ্ছি, এখানে খুব একটা ডিফারেন্স নেই। ইনফ্যাক্ট এই যে ব্যাপারটা যদি দেখেন i3s, ঠিক আছে, এটাও আগের ছিল উইথ দিস ইন্টিগ্রেটেড স্টার্ট বাটন, এটাতেও কোনো চেঞ্জ হয়নি। আর এটার রাইড রিভিউ ভিডিও অলরেডি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, ওখানে যদি গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই i3sটা কিন্তু খুব সুন্দর কাজ করছে। যদি এটাকে আপনি অন করে রাখেন, স্কুটারটা যেই আপনি রেস্ট মানে জিরোতে নিয়ে আসছেন, স্কুটারটা নিয়ে যদি দাঁড়ান আপনি, সাথে সাথে কিন্তু ইঞ্জিনটা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড চালু করার জন্য ক্লাচটা ধরে থ্রটলটাকে হালকা ব্লিপ করুন, আপনি বলতে পারেন যে স্কুটারটা আবার অন হয়ে যাবে। এটা বলতে পারেন একটা মাইলেজ সেভিং টেকনোলজি, এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। আমি বলবো SP125 থেকেও কিন্তু এখানে আরও বেটারভাবে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আপনাদের আমি দেখাতে চাইবো, এটা প্রথমে আমরা এটাকে অফ করে দিই, নাহলে ব্যাটারির ইস্যু এখানে হতে পারে। এরপরে এই যে দুটোতেই সেম আছে দুটো স্কুটারে, সো আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। এই যে অফ, আর এরপরে আচ্ছা দুবার হলে অন হচ্ছে। এই অফ আর অনের ভিতরে এই যে ব্যাপারটা আছে, এখানে যদি আপনি চান, ফিউল লিডটা এখানে আছে মোটামুটি দেখতে পাচ্ছেন, এখানে 5.3 লিটার্সের ফিউল যে লিডটা, এটা আপনারা এখানে পাচ্ছেন। বলতে পারেন এখানেও মোটামুটি সেমই আছে। E20 স্টিকারিংও আপনারা পাচ্ছেন। সো এখানে বলতে পারেন যে ফ্লেক্স ফিউল দিয়ে রান করাতে পারবেন। মাইলেজ মোটামুটি আপনারা 40 থেকে 45 পর্যন্ত পাবেন। আর তারপরে সিটটাকে এখানে যদি ওপেন করেন, ঠিক আছে, সিটটাকে আমি ওপেন করে, আচ্ছা এখানে হয়নি এখনও সিটটাকে, আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে, আপনাদের এখানে দেখিয়ে দিই। সিটটাকে যদি এখানে ওপেন করা হয়, দুটোতেই সেম আছে, খুব বেশি চেঞ্জ হয়নি। এখানে 20-22 লিটার আপনার একটা এখানে স্পেস পাবেন, একটা ফুল ফেস হেলমেট বা ছোটোখাটো ডকুমেন্ট এগুলো আপনারা এখানে স্টোর করতে পারবেন, ঠিক আছে। সিটে বলা হচ্ছে হালকা একটা চেঞ্জ হয়েছে, কিন্তু হ্যাঁ বলতে পারেন এটা হালকা একটু সফট হয়েছে when compared to this outgoing মডেল। সো খুব বেশি যে চেঞ্জ হয়েছে সেটা না, মানে বসতে গেলে খুব বেশি কিন্তু চেঞ্জ আপনি বুঝতে পারবেন না। আচ্ছা এখানে কিন্তু একটা ব্যাপার আমি আপনাদের বলতে চাইবো, যে এখানে মানে এই নতুন মডেলটাতে কিন্তু কিছু অ্যাক্সেসরিজ এখানে ইনস্টল হয়েছে, এটা কিন্তু আপনাদের কিনতে হবে আলাদাভাবে। যেরকম ধরুন এই অলরাউন্ড যে গার্ডটা, এটা ইনস্টল করা হয়েছে, দেন ফ্লোর ম্যাটটা, দেন এখানে যে সিট কভারটা, এগুলো কিন্তু ওই স্কুটারটাতে নেই, কেন কি ওখানে এগুলো ইনস্টল করা নেই, ঠিক আছে। তো এই একটা ব্যাপার ছিল। আচ্ছা এরপরে নেক্সট যে চেঞ্জটা আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য প্রাইস। আমি যদি আপনাদের এই ব্যাপারটা বলি, এবার দেখুন আমি অনেক ডিলারের কাছে এখানে উইথ অ্যাক্সেসরিজ, উইদাউট অ্যাক্সেসরিজ এরকম ব্যাপার আছে। সো আমি উইদাউট অ্যাক্সেসরিজ যে প্রাইস সেটাই বলছি। এখানে মোটামুটি আগে আপনারা 1,13,500 পর্যন্ত পে করছিলেন, ঠিক আছে, মোটামুটি 1,14,000 পর্যন্ত বলতে পারেন। কিন্তু এখন যদি আসেন, এখানে মোটামুটি 1,17,500 পে করছেন। তো 4-5 হাজার টাকার একটা যে প্রাইস গ্যাপ না, ওটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে যদি আপনারা এখানে নতুন যে মডেলটা এখানে যদি আসেন। এবার দেখুন কী কী ডিফারেন্সেস, সেগুলোর ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি। এবার দেখা যাক যে দুটো স্কুটারের মধ্যে কী কী জিনিস আমরা আগের থেকে পাচ্ছিলাম। এবার দুটোকে এখানে কি অন করি, অলরেডি বলেছি যে এখানে হেডল্যাম্পের এখানে একটা চেঞ্জ আছে। তার বাদে যদি দেখেন এখানে এই যে এলইডি টার্ন মানে বাল্ব টার্ন ইন্ডিকেটার্স হোক, বা এখানে এই যে এলইডি ডিআরএলগুলো হোক, এগুলো কিন্তু আপনারা মোটামুটি দুটো স্কুটারে কিন্তু অনেকটাই সেম পাচ্ছেন। এবার এটাকে আবার অফ করে দিই, তাহলে এখানে ব্যাটারি ইস্যু হতে পারে। তার বাদে যদি দেখেন এখানে এই যে মেটালিক মাডগার্ড, এটাও সেম আছে। এই যে রিফ্লেক্টরগুলো যদি দেখেন, দুটো স্কুটারে কিন্তু আমরা পাচ্ছি। তার বাদে টায়ার যদি দেখেন, এটাও মোটামুটি দুটো স্কুটারে সেম 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল দেখতে পাচ্ছেন। দুটোতেই কিন্তু অলমোস্ট সিমিলার, কিন্তু নতুনটাতেও কিন্তু ডায়মন্ড কাট যে ব্যাপারটা ওটা নেই, যেটা আমরা জুপিটার 125 পাই টিভিএসে। আচ্ছা এর বাদে যদি দেখেন কম্বি ব্রেকিং সিস্টেম দুটো স্কুটারেই আছে, যেমন রিয়ার ব্রেক অ্যাপ্লাই করার সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যায়, সো দ্যাট ব্রেকিংটাকে যেন আরও ভালো বানানো যায়। আর দুটোতেই সেম বলতে পারেন 190 সেকশনের বলতে পারেন ডিস্ক উইথ দিস নিসান ক্যালিপার, এটাও আছে। এবার নিসান ক্যালিপারটা কিন্তু আমরা SP125-এও দেখেছি। সাসপেনশন যদি দেখেন, দুটোতেই সেম, যেটা হচ্ছে আপনার টেলিস্কোপিক ফোক, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ নেই। আর আবার বলবো রিফ্লেক্টারগুলো কিন্তু দুটো স্কুটারেই আছে। আচ্ছা এরপরে যদি আপনি দেখেন, যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য লেগ স্পেস।
আচ্ছা, আরেকটা জিনিস ছোট্ট চেঞ্জ, মানে চেঞ্জ না বলতে পারেন, একটা পার্সোনাল ওপিনিয়ন বলতে পারেন। এখানে যদি দেখেন এই ককপিটের ভিউটা এখানে পুরোপুরি ব্ল্যাক, কিন্তু এখানে একটু বেশি প্রিমিয়াম ফিল হচ্ছে, বিকজ দেখুন হয়তো নতুন কালার দেখছি সেজন্য হয়তো আরও বেটার লাগছে, বাট হ্যাঁ এখানে দেখুন পুরোপুরি ব্রাউন একটা ব্যাপার আছে। সো এই জিনিসটা, অ্যান্ড দেন দেখুন এখানে এই যে এই গ্লাভ বক্স যেটা, ওটা আমরা দুটোতেই পাচ্ছি। অ্যান্ড দেন এই যে হ্যাং করার যে ব্যাপারটা, এটাও কিন্তু আমরা এখানে দুটো স্কুটারেই পাচ্ছি, মানে আগের থেকেই ছিল ব্যাপারটা, ঠিক আছে। এই যে এটা একটু টাইটই বলতে পারেন। সো এই একটা ব্যাপার। আর এরপরে যে আপনি যদি দেখেন আমার হাইট ইজ ক্লোজ টু 6, বসার পরেও দেখছেন কতটা এখানে ডিস্টেন্স আছে। সো আমার মনে হয় 6.1ও যদি আপনার হাইট হয়ে থাকে না, আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন। 6.12 পর্যন্ত খুব একটা প্রবলেম আপনার হওয়ার কথা নয়। সো ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি দেখেন তাহলে সিটের ব্যাপারটা আপনাদেরকে অলরেডি আমি এখানে বলেছি যে মানে এখানে যে একটু হালকা চেঞ্জ আছে। অ্যান্ড দেন তুলো আপনাদের দেখিয়েছি 20-22 বলতে পারেন এখানে লিটার্সের আপনার একটা বুট স্পেস পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইঞ্জিন। দেখুন ইঞ্জিনে এরকম বলা হচ্ছে যে এখন অ্যাক্টিভাতে 125 এটা OBD2B ইঞ্জিনের সাথে এটা এসছে, মানে একটা এক্সট্রা এখানে সেন্সার লাগানো হয়েছে, সো দ্যাট ইঞ্জিনটাকে যেন আরও বেশি পলিউশন ফ্রি করা যায়। এরপরে এরকম কিছু বলা হচ্ছে না যে মানে চেঞ্জ হয়েছে ইঞ্জিনে সেরকম কিছু, বা পাওয়ার ফিগারে চেঞ্জ হয়েছে। সো আগের মতন যেটা আছে সেটা আপনাদেরকে একবার বলবো, কিন্তু তার আগে এটা দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা এই কিকস্টার্টটা পাচ্ছেন, ঠিক আছে। এই আগেও কিন্তু আমরা কিকস্টার্ট পেতাম, এখানে এখন বলতে পারেন ওই লেডিস ফুটরেস্টটা লাগানো নেই, কিন্তু এখানে এখন লাগানো আছে। যদি আপনারা ডেলিভারি নেন তখন কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এর বাদে ইঞ্জিনের ব্যাপারটা বলি। অ্যাপ্রক্সিমেটলি 125cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল CVTI ফিল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন, গিয়ার তো এখানে থাকে না। অ্যান্ড দেন পাওয়ার যদি দেখেন 8.3 PS এর ম্যাক্স পাওয়ার, 10.4 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা এখানে পাবেন। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে বলে দিই দুটো স্কুটারেরই রিয়ার যে পোর্শনটা সেটা একবার এখানে অন করে দেখানো যাক। দেখুন এই যে পোর্শনটা না মোটামুটি কিন্তু আপনারা সেম পাচ্ছেন। দেখুন অ্যাক্টিভা 125 লেখা আছে। পুরোনো যে মডেলটা সেখানেও যদি আসেন মোটামুটি কিন্তু সেমই আছে। এখানে দেখুন অ্যাক্টিভা 125 যেটা, এটা হচ্ছে লেখা আছে। আর এই যে পোর্শনটা যদি দেখেন এটাও কিন্তু, আচ্ছা এখানে দেখতে একটু অসুবিধা হবে, বাট হ্যাঁ আমি বলে দিই আপনাদেরকে দুটো কিন্তু মোটামুটি সেম। তারপরে যদি দেখেন এই যে এই মাডগার্ড যেটা, এটাও মোটামুটি দুটো স্কুটারেই সেম। আবার এটাকে এখানে অফ করে দিই। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি টায়ারের ব্যাপারটা বলি। আগের মতন এখনও আপনারা 90/100 সেকশনের টায়ার পাচ্ছেন, কিন্তু ফ্রন্টের 12 সেকশনের মানে 12 ইঞ্চেসের অ্যালয় হুইল ছিল, এখানে রিয়ারে আপনারা 10 ইঞ্চেস পাচ্ছেন, যেটা কিন্তু আগের মতন একদমই সেম। 130mm ড্রাম ব্রেক, এটাও সেম। অ্যান্ড দেন আপনারা আগের মতন এখনও কিন্তু সেম বলতে পারেন যে এই 3 স্টেপ অ্যাডজাস্টেবল সিঙ্গেল বলতে পারেন এখানে যে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটা আপনারা পাচ্ছেন যেরকম আগে আমরা পেতাম। সো এই ব্যাপারটা আছে। আচ্ছা, এরপরে যদি দেখেন লেফট পোর্শনে এখানে এই যে এই বলতে পারেন ফুট রেস্ট, এগুলোও সেম। অ্যান্ড দেন মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, এটাও আমরা আগের মতনই পাচ্ছি। এখানে কোনো রকমের কোনো চেঞ্জ সেটা হয়নি। আর তারপরে রিয়ার সেকশনটা দেখুন, এখানে এই ধরে বসার জন্য সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল আগের মতন এখনও মোটামুটি সিমিলারই আমরা পাচ্ছি, এটাতেও কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আর এই যে হন্ডার লোগো, ঠিক আছে, সিটে এটাও কিন্তু আমরা পেয়ে যাবো, এটা তো কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এরপরে সিটের হাইটটা আপনাদের বলি। মোটামুটি 760 থেকে 65 পর্যন্ত হচ্ছে। আর হাইট যদি আপনার মোটামুটি 5'2'3" হয়ে থাকে, ম্যানেজ করতে খুব একটা প্রবলেম আপনাদের এখানে হওয়া উচিত নয়। এটা কিন্তু ডিফার করবে একটু, ঠিক আছে, আপনাদের বসে দেখতে হবে। সো এই ব্যাপারটা হলো। এরপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন আগের মতন এখন আপনারা 162mm পর্যন্ত পেয়ে যাবেন, এটাতেও কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এরপরে ওয়েট যদি দেখেন, ওয়েটেও বলবো এমন কিছু ডিফারেন্স হয়নি। 109 কিলোগ্রাম পর্যন্ত ওয়েটও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি কোনো ডিফারেন্স হয়ে থাকে এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড হয়নি। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরে যদি কোনো ডিফারেন্স আমি পাই সেটাও আপনাদের জন্য আমি পিন কমেন্টে পোস্ট করে দেবো। সো মোটামুটি কী কী আছে স্কুটার এখানে কথা বলা হয়ে গেছে। এর বাদে যে আপনি যদি দেখেন তাহলে এখানে এই যে এই মিররগুলো যথেষ্ট মানে সিমিলার, আর রিয়ার ভিউ যথেষ্ট ভালো দেবে। অলরেডি রাইড রিভিউ আপলোড হয়ে গেছে এই নতুন 125cc অ্যাক্টিভা 2025 মডেলের, চাইলে আপনারা ওটারাও কিন্তু চেক আউট করতে পারেন। আর তারপরে আরেকটা জিনিস বলি, ব্রেকটাকে যদি আপনি এখানে লক করতে চান রিয়ার ব্রেকটাকে উইথ দ্য হেল্প অফ দিস বলতে পারেন লক, যাতে আপনার রিয়ার টায়ারটা স্লিপ না করে যায় স্লোপি রাস্তাতে দাঁড়ালে, ওটা কিন্তু আপনারা এখানে দুটো স্কুটারই পাবেন। তবে মোটামুটি দুটো স্কুটারে কি আছে না আছে, কি ডিফারেন্সেস, কি সিমিলারিটি, সব কিছু কথা বলা হয়ে গেছে। এবার কনক্লুশনের ব্যাপারটা বলি। দেখুন ইন্ডিয়ার মোটামুটি প্রতিটা জায়গাতেই কিন্তু এখনও এই যে আউটগোয়িং মডেল এটা কিন্তু অনেকটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। অ্যান্ড দেন নতুন মডেলটা এখানে মার্কেটে চলে এসছে। দেখুন আমি আপনাদের এটা বলতে পারি যে এমন কিন্তু কিছু মানে বিকজ অলরেডি রাইড রিভিউ হয়ে গেছে আমি জানি ব্যাপারটা। সো এমন কিন্তু কিছু মানে পারফরমেন্সে এখানে চেঞ্জ হয়নি, বা বলতে পারেন রাইড ডাইনামিক্স বা এখানে
ওভারঅল এক্সপিরিয়েন্সে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, বিকজ ইঞ্জিনের থেকে কিন্তু আপনার খুব বেশি পার্থক্য দুটো স্কুটারে বুঝতে পারছেন না। সো আপনাদের যদি মনে হয় যে এই টিএফটি কনসোল বা এই যে এখানে ব্যাপারটা আলাদা করে দেওয়া, যেরকম এই ট্যাকোমিটার, ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো দেওয়া হয়েছে, ওটা যদি দরকার না প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় এখানে কিন্তু 4-5 হাজার টাকা কম দিয়ে এই মডেলটাকে আপনারা কিনতে পারেন, বিকজ এটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল। কিন্তু যদি আপনার মনে হয় একটু বেশি আপনাদের মানে ফিচারগুলো দরকার, যেরকম এখানেই আপনি বলতে পারেন যে এই লাইটটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন, ঠিক আছে, তারপরে আরও অনেক কিছু যেগুলো আপনাদেরকে আমি এখানে কনসোলে বলেছি, সেটা আপনার প্রয়োজন যদি বোধ হয়ে থাকে, অ্যান্ড দেন যদি এই ফাইবার জিনিসগুলো দেন, এখানে মোবাইল চার্জিং পোর্ট, ঠিক আছে, একটু এনহ্যান্স লুক যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, 4-5 হাজার টাকা বেশি পে করলে আমার মনে হয় এই যে এখানে যে স্কুটারটা 2025 হন্ডা বলতে পারেন, এখানে অ্যাক্টিভা 125, এটাও কিন্তু আপনারা কিনতে পারেন, এই টিএফটি কনসোল এই বলতে পারেন যে মডেলটা। বিকজ দেখুন হন্ডা রিলায়েবল ইঞ্জিন, ভালো মাইলেজ, মেনটেন্যান্সে খুব বেশি খরচা করার প্রয়োজন নেই, অ্যান্ড দেন আগেইন বলবো ভালো মাইলেজ, এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যে কোনো একটা স্কুটার যদি আপনি কিনতে চান, কোনো অসুবিধার কোনো কথা নেই, ঠিক আছে। দেখুন মোটামুটি দুটো স্কুটারে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে ডিসকাশন হয়ে গেছে। এবার আপনারা কি মনে করছেন যে 4-5 হাজার টাকা কম দিয়ে পুরোনোটাই কিনবেন, নাকি 4-5 হাজার টাকা বেশি দিয়ে নতুন মডেলটা কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।